আচ্ছা, এই মুহূর্তের একটা সবচেয়ে বড় খুশির খবর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। যে প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেটা কনভার্ট হয়ে অবশ্যই কিন্তু এখন অন্নপূর্ণা প্রকল্পের দিকে নজর। এবং অন্নপূর্ণা প্রকল্পে প্রতি মহিলাই কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রতি মাসে। যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাগুলো প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পেতেন, সেইভাবেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবার থেকে আপনি পেতে শুরু করবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা খবর সেটা হচ্ছে কবে থেকে আপনার ব্যাংকের টাকা ঢোকা শুরু হবে। আপনাদের ব্যাংকে, সকলের ব্যাংকে টাকা দেওয়া শুরু করবে সরকার কবে থেকে, তার কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গেছে, তার ঘোষণা হয়ে গেছে। সবকিছু A to Z জানাবো এই ভিডিওতে। আরেকটা বিষয় যেটা বলবো এই ভিডিওতে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেরকম SMS পেতেন আপনারা, যে প্রকল্পের টাকা ঢুকলেও আপনার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এত টাকা, 1500 টাকা এরকম ঢুকতো মেসেজ, সেরকম ভাবে হয়তো মেসেজও ঢুকতে পারে আপনাদের ফোনে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনশট ঘোরাঘুরি করছে। কি স্ক্রিনশট? পেমেন্টের স্ক্রিনশট। দেখুন, আমি অন স্ক্রিনে একটা পেমেন্টের স্ক্রিনশট দিলাম, এটা সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে কালেক্ট করা। তো এই ধরনের স্ক্রিনশট যে দেওয়া হচ্ছে, পোস্ট করা হচ্ছে, অনেকেই পোস্ট করছেন, অনেকেই শেয়ার করছেন, বলে রেখে এগুলো কিন্তু ফেক, এগুলো কিন্তু সত্যি নয়, এগুলো গুজব কেউ না কেউ কারো না কারো দ্বারা ছড়ানো হচ্ছে। জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের পেমেন্ট কিন্তু এখনো রিলিজ করেনি, এখনো কারোর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তো এই ধরনের স্ক্রিনশট কিন্তু কেউ বিশ্বাস করবেন না, এগুলো অবশ্যই ফেক। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, টাকা দিয়ে দিয়েছে এরকম কোনো ঘোষণা কিন্তু হয়নি। তবে কবে থেকে দেবে বলে রেখি ছোট্ট করে, আপনাদের অবশ্যই এই বিষয়ে জানার খুব আগ্রহ রয়েছে। হ্যাঁ, আগামী মাস জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। আগামী মাস অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা ঢুকে যাবে। নতুন করে তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে না। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, পেয়ে আসছেন, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। সেই ডিটেলস যে রয়েছে, ডেটা রয়েছে সরকারের কাছে, আপনার তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের তথ্য সবকিছু রয়েছে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সেই ৩,০০০ টাকা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। আবার বলে রাখি, এই ধরনের স্ক্রিনশট থেকে কিন্তু আপনারা একটু সেফ থাকবেন, সতর্ক থাকবেন। এগুলো হচ্ছে ভুয়ো, এগুলো কেউ বা কারা এগুলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলো ভুয়ো। এই মুহূর্তে কোন রকম টাকা কিন্তু রিলিজ করেনি। তবে আগামী মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে। এবং বলে রেখে একটা বিষয়, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন, টাকা পাননি একবারও, তাদের কিন্তু আবেদন হতে পারে, তাদের আবেদন করতে হতে পারে। অনেকের আবার আবেদন করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, ফার্স্ট স্টেজ হয়েছে, সেকেন্ড স্টেজ হয়েছে, লাস্টে সেটা ভেরিফিকেশন হয়নি, হয়তো পেন্ডিং রয়েছে, টাকা 1 মাসও পায়নি। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো মাসে যে টাকা পায়নি, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হতে পারে। ঠিক আছে, তা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এটাও একটা বড় ধোঁয়াশা রয়েছে এই মুহূর্তে। দেখুন, এপ্রিলের 1 তারিখ থেকে যেহেতু টাকা ঢোকানো শুরু করবে সরকার, সেহেতু এপ্রিলের 1 তারিখ থেকেই হয়তো অ্যাপ্লাইয়ের সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে নাকি অফলাইনে কোনো রকম ফর্ম তারা পাবলিশ করবে কিনা সরকার, এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে অবশ্যই ফর্ম তো পাবলিশ করবেই, অফলাইন অনলাইন দুভাবেই থাকতে পারে, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেবে সরকার। এই মুহূর্তে আপনারা জানেন, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ডিবিটির মাধ্যমে এই টাকাগুলো দেওয়া হবে। ডিবিটি কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা দিয়ে দেওয়া, সেটা ডিবিটি লিংকের মাধ্যমে হবে। ডিবিটি আপনার ব্যাংকে গিয়ে করতে হবে, আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন। ইতিমধ্যে আমরা একটা ভিডিও করে দিয়েছি যে আপনার ব্যাংকের ডিবিটি লিংক কি করে করবেন অনলাইনে ঘরে বসে মোবাইল দিয়ে। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, দেখে করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো রকম সমস্যা হবে না। না হলে কিন্তু ব্যাংকের টাকা নাও ঢুকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই ডিবিটির লিংক আগে থেকেই করে রাখবেন, ভিডিও রয়েছে ডেসক্রিপশনে, আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে ছোট্ট একটা আপডেট, তবে ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আপনাদের আপডেটগুলো কেমন লাগে, আমাদের ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞেস করতে চান আমাকে, অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্ট সবসময় দেখি এবং পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।